হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার এডুকেশন। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের যে ক্লাসটা আমি নেব সেটা হচ্ছে বাক্যের উপর, অর্থাৎ বাক্যতত্ত্ব, ব্যাকরণের একটি অংশ, খুব গুরুত্বপূর্ণ অংশ, দশম শ্রেণীর পাঠ্য যেটা রয়েছে। তোমাদের মাধ্যমিকের জন্য এটা খুবই উপকারী, কারণ মাধ্যমিক তোমরা সামনে যারা দিচ্ছ তাদের ব্যাকরণ আছে বাক্যতত্ত্ব থেকে। এই যে আমি যেটা লিখেছি দেখো, বাক্যতত্ত্ব, হ্যাঁ, ব্যাকরণের একটা অংশ দেখবে, বাক্য আছে, বাচ্য আছে, কারক, সমাস, এগুলো তোমাদের ব্যাকরণ বইয়ের পাঠ্য। তো বাক্যতত্ত্ব কি, প্রথমে আমরা জানব যে বাক্যতত্ত্ব শব্দটি ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স শব্দ থেকে বাংলা প্রতিশব্দ এসেছে বাক্যতত্ত্ব। সিনট্যাক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ সিনট্যাক্সিস থেকে। বাক্যতত্ত্বের তিনটি ধারা, বিভিন্ন ভাষাতাত্ত্বিকরা বাক্যতত্ত্বের তিনটি ধারাকে স্বীকার করেছেন। এই তিনটি ধারা হচ্ছে প্রথাগত ব্যাকরণের ধারা, সাংগঠনিক ধারা, সংবর্তনী সঞ্জননী ধারা। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রথাগত যে ব্যাকরণটা আছে সেটা। এই প্রথাগত ব্যাকরণটা থেকে আমরা জানব যে বাক্য কিভাবে গঠন হচ্ছে সেই বিষয়টা। দেখো, এই ধারায় ভাষার ধ্বনিগত, রূপগত প্রক্রিয়া বিশ্লেষণ হয়। তাহলে প্রথাগত ব্যাকরণে কোন দুটো বিষয় বিশ্লেষণ হয়? একটা হচ্ছে ধ্বনিগত আর একটা রূপগত। বিশ্বনাথ চক্রবর্তী এর একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন, যেটা বলা হচ্ছে যে বাক্য সদ যোগ্যতাকাঙ্ক্ষা শক্তিযুক্ত পদচ্চয়। অর্থাৎ কি, এটা একটা সংস্কৃত সংজ্ঞা, বাক্যংসদ যোগ্যতাকাঙ্ক্ষা শক্তিযুক্ত পদচ্চয়। এই যে এখানে দেখো তিনটে বিষয় আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এই যে তিনটে জিনিস, এই তিনটেকে নিয়েই আমরা বাক্যর গঠন করব। কিভাবে বাক্য গঠন করব সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো,